আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা মাঝরাতের কল। গল্প পাঠে এবং বিভিন্ন ভূমিকায় আমি অনিত্র। শুরু হচ্ছে আজকের গল্প, মাঝরাতের কল। রামের জন্মের বহু বছর আগেই তাঁর জীবনের যাবতীয় ঘটনা, অদূর ভবিষ্যতে যা অবশ্যই ঘটবে, তার কথা পরিষ্কারভাবে রামায়ণে লিখে রেখে গিয়েছিলেন ত্রিকালদর্শী ঋষি মহামুনি বাল্মীকি। ঠিক অতটা না হলেও প্রায় কাছাকাছিই যায় এমন একটা ঘটনার কথা শোনা গেছে আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশের রিচমন্ড শহর থেকে। ঘটনাটা এই: একদিন রাত্রে রিচমন্ড শহরের প্রধান পুলিশ স্টেশনের ফোন বেজে উঠল সরবে। বড়কর্তা ফোন তুলতেই লাইনের ওপার থেকে দ্রুত ধ্বনিত হয়ে উঠল একটি কণ্ঠ, যেমন উত্তেজিত তেমনই ব্যাকুল। পুলিশের বড়কর্তা শুনলেন, সান পাবলো আর ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ এর লেভেল ক্রসিংয়ে অবিলম্বে আপনাদের রেস্কিউ পার্টি পাঠান ক্যাপ্টেন। প্লিজ ক্যাপ্টেন, বড় বিশ্রী আর সাংঘাতিক রকমের এক দুর্ঘটনা ঘটে গেছে সেখানে। সান্তা ফে স্ট্রিমলাইনার ট্রেনটি এইমাত্র ধাক্কা মেরে একটি ট্রাককে একেবারে বিধ্বস্ত করে ফেলেছে। ট্রাক ড্রাইভার বেঁচে আছে কিনা সন্দেহ। বক্তার কণ্ঠস্বর এত চকিতে নীরব হয়ে গেল যে পুলিশ প্রধান কোনো হদিশই করতে পারলেন না মাঝরাতের এই আশ্চর্য সংবাদদাতার আর আশ্চর্য এই সংবাদের। যাই হোক, অসমর্থিত হলেও সংবাদ যখন, বিশেষ করে এক দুর্ঘটনার, তখন আর চুপ করে বসে থাকা চলে না। ক্যাপ্টেন অবিলম্বে একখানা স্কোয়াড কার আর একখানা অ্যাম্বুলেন্স খুব তাড়াতাড়ি রওনা করে দিলেন ঘটনাস্থলের উদ্দেশ্যে। পুলিশের লোকেরা আর অ্যাম্বুলেন্স কর্মীরা অকুস্থল পৌঁছাতে অবাক। হা হতস্যি, কোথায় কি? ট্রেনেরই আসবার সময় হয়নি এখনো, তার আবার অ্যাক্সিডেন্ট, আর ট্রাকের টিকিও তো নজরে পড়ে না কোথাও। এসব কি কোনো বদলোকের রসিকতা? তবে পুলিশকে শুধু শুধু হয়রানি করার মতলব? স্কোয়াড কারের নেতা টেলিফোনে পুলিশ প্রধানের অভিমত জানতে চাইলেন। তিনি তাকে ফিরে আসবার আদেশই দিলেন। ফিরে আসতে উদ্যত হয়েছে তাঁরা, এমন সময় অদূরে ইঞ্জিনের সার্চ লাইট দেখা গেল। বিফোর টাইমে রিচ করেছে সান্তা ফে স্ট্রিমলাইনার। কেবিনম্যান তাড়াতাড়ি গেট বন্ধ করবার উদ্দেশ্যে হাতল ঘোরাতে লাগলো গেটের। বিরাট লম্বা গেট ওপর থেকে নামতে লাগলো ধীরে ধীরে। এমন সময় ঠিক যেন মাটি ফুঁড়ে সেখানে এসে হাজির হলো 3 টনি একখানা মোটর ট্রাক। কিছু ভাববার আগেই চলে এলো লাইনের উপর। ওদিকে ট্রেনও এসে পড়েছে 20 গজের মধ্যে। তারপর যা ঘটবার তাই ঘটল। মাতাল ট্রাক ড্রাইভার র্যান্ডলফ ব্রুস কোনো গতিকে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচালে বটে, কিন্তু দুর্ঘটনার হাত এড়াতে পারলে না। তার মাথার বুক গুঁড়ো হয়ে গেল ট্রাক চাপা পড়ে। আজও জানা যায়নি রহস্যময় কণ্ঠের সেই আগাম রহস্যময় ঘোষণার উৎস কি। আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা মাঝরাতের কল। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। থ্যাংক ইউ ভেরি মাচ।